শুভ সকাল, আমার ঝর্ণার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো কি হয়েছে কি এদিকে, যে আজকের সকালের আকাশটা না খুবই রমঝম থমথমে হয়ে আছে, ঠিক আছে? কেন জানি না, কুয়াশাও পড়ে নাই, আকাশটা যেন বৃষ্টি আসবো আসবো এরকম ভাব ধরে রয়েছে। তো ওইদিকে আমি চলে এলাম ঘুম থেকে ওটা সাইডটা ফেলাই নি, সরি সাইডটা ফেলাই চলে এলাম। গরু এখনো বার করিনি, তো গরু বার করুন তার আগে গরুকে দিয়ে দেবো খ্যার। গরুকে খ্যার দেবো, তার নিয়ে আমি এদিকে চলে এলাম গরুকে খ্যার দেওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে দেখবা পুরো ব্লগটা। এদিকে সবাইকে খাইতে দিয়ে সবাইকে খাবার পাঠিয়ে দিয়ে সবাইকে কাজে পাঠিয়ে দিয়ে চলে আসছি আমাদের গোবর। এই যে আমি যে গোবর দিতেছি, এটা অনেকে মনে করে কিরকম মনে করে যে দেখো গোবর কিন্তু খুবই ভালো। তো আমি যে ভুসিগুলো ঘাটতেছি ঘুটে, এগুলো ঘাইতে কিন্তু আমি অনেক কাজে দেবো, অনেক কাজের জন্য এগুলো সারও হইব, প্লাস কি হইব, এটা আমার জ্বালানিও হইব। যে আমরা যে ভাত রাখতে খাই না, অনেক সময় খড়ি না থাকে, খড়ি অনেকে মনে করি অনেকে ঘৃণা তৃষ্ণা অনেক কিছু থাকে, কিন্তু আঙ্গুর কিন্তু সেটা নেই, আঙ্গুর কিন্তু ভালোই লাগে। এসব নিয়ে আমরা যখন থাকি তখন ভালো তো লাগবে না। দেখো এই জিনিসটা গোবর দিয়ে কিন্তু অনেক কিছু যেমন শুদ্ধ হয়, শুদ্ধ করার জন্য কিন্তু এই গোবরটাই লাগে। কিন্তু অনেকে এটা দেখে কিন্তু অনেকটা ঘৃণায়, কিন্তু আমাদের একটা কথাই বলবো যে এরকম কোনোটাই ঘৃণাই বা তৃষ্ণাই বা না, গোবর কিন্তু খুব ভালো জিনিস। গরু গরু যেমন লক্ষ্মী, তেমনি গোবরও লক্ষ্মী, গোবর দিয়েও অনেক কিছু হয়। খেতে যে জমিতে যে ফসল আবাদ হয় সেটাও কিন্তু এই গোবরটার সার ছাড়া হয় না। তো দেখো ক্ষেতের ফসলেও যেমন লক্ষ্মী, তেমন কাজেও কিন্তু লক্ষ্মী হয়।